إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن وقال رسول صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير إن أصابته السراء فشكره فكانت خيرا له وإن أصابته ضراء فصبر فكان خيرا له أو كما قال النبي صلى الله عليه وسلم ألا يا عباد الله اتقوا الله عز وجل وتزودوا من دنياكم لآخرتكم وفقني الله لهداه وتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم عباد الله استغفروه فإن الله يغفر الذنوب جميعا সমাজ শুধু আজকের খুতবার সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি আলোকপাত করতে চেয়েছি সেটি হলো কোনো কোনো আলেমে দ্বীন বলেছেন কোরআন হাদিসের আলোকে, মানে বানিয়ে বলেনি, কোরআন হাদিস থেকে চয়ন করে গবেষণা করে বলেছেন যে আসবাবু সাআদাহ সালাসাতুন, আপনি সুখী হতে চাইলে, সফল কাম হতে চাইলে তিনটি বিষয় আপনাকে করতে হবে। কয়টি বিষয়? তিনটি বিষয়। সেটা হলো ইযা আযনাবা ইস্তাগফারা ওয়া ইযা ইবতুলিয়া সাবারা ওয়া ইযা উনঈমা শাকারা। যদি সে পাপ করে বসে তওবা করবে, যদি সে নেয়ামত পায়, নেয়ামতে নিমজ্জিত থাকে বা নতুন কোনো নেয়ামত পায় তাহলে শুকরিয়া করবে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে। আর যদি কোনো বিপদে পড়ে সবর করবে। এই তিনটি হলো জামাউস সাআদাহ, নেকবখত সৌভাগ্যশীল হওয়ার মূল রহস্য, মূল চাবিকাঠি। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে তিনটি কাজে আমাদের সফলতা রয়েছে, ইহকাল পরকাল উভয়কালে। গুনাহ করলে ক্ষমা চাইতে হবে, আর সবর করতে হবে বিপদে পড়লে, শুকর করতে হবে নেয়ামতের ভেতরে থাকলে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। যেমন সবরের কথা বলেছেন। আমি যে আয়াতটি উল্লেখ করেছি সূরাতুল ফাজর থেকে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কথা উল্লেখ করেছেন, মানে দুটি দলিল পাওয়া যায়। একটা হলো শুকরের, আর একটা হলো সবরের। শুকরিয়া করলে মানে কৃতজ্ঞশীল হলে আল্লাহর উপর আপনার জন্য পুরস্কার রয়েছে, জান্নাত। আবার সবর করলে আল্লাহর আরোপিত কোনো দুঃখজনক বিষয়ের প্রতি সবর করলেও জান্নাত। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে রয়েছে। আর গুনাহ করলে ক্ষমা চাইতে হবে, কোনো বাবার কাছে যেয়ে নয়, কোনো পীর আলেমের কাছে যেয়ে নয়, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাইতে হবে। আর এই পাপের কথা কাউকে বলা যাবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা হয়েছে, উনি মহিলাদেরকে বলেন যে মহিলারা, তোমরা যদি কোনো পাপ করে থাকো তাহলে মানুষকে বলো না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে স্বীকার যাও এবং তার নিকটে ইস্তেগফার করো। মানুষকে বললে হবে কি, তোমাকে তারা লজ্জা দিবে, তোমার কোনো উপকারে আসবে না, আরও অপকার করে বসবে, তোমাকে লজ্জা দিবে। ইউআইয়িরুন, মানুষ তোমাকে লজ্জা দিবে, কিন্তু আল্লাহ তোমাকে লজ্জা না দিয়ে আল্লাহ তোমার এই তওবা করার কারণে খুশি হবেন।
এবং তোমাকে তিনি ক্ষমা করে দেবেন। তাহলে ক্ষমা করে দিলে সেই পাপের কথা মানুষকে বলে বেড়া দরকার আছে। যিনি ক্ষমাকারী, যার নিকটে ক্ষমা রয়েছে, তার কাছেই উনি চাইতে বলেছেন। তাহলে এটাই হলো আসল। আমাদের দেশে অনেক সময় তওবা করার জন্য আলেমের কাছে যায়, আর বস্তা খুলে দেয় যে এই করেছি সেই করেছি। না না, বলার দরকার নেই। বা যদি একান্ত জানতে চান, বলবো কেউ যদি এরকম করে থাকে বা অমুকে এই কাজটা করেছে, তার তওবা কি, কীভাবে সে মাপ চাইবে, সেটা আলাদা কথা। কিন্তু নিজেকে অপরাধী বানিয়ে বলা যে আমি এই করেছি সেই করেছি, এটা ঠিক নয়। এমনকি অনেক সময় বিয়ে শাদী করার পরে বউকে বলে যে সত্য করে বলো তুমি কিছু করেছো কিনা এর আগে। এটা হয়তো প্রশ্ন, দরকার কি? এটা বিয়ে করার আগেই তদন্ত করতেন। এখন সত্য বললো ধরা, না বললো ধরা, ধরা খাওয়ার কাজ। যদি বাইচান্স কিছু হয়েও থাকে তো আল্লাহ তার ক্ষমাকারী আছেন না, হয়তো ক্ষমা চেয়ে নিয়েছে। এখন ও উস্কানোর চেষ্টা করছে যাতে বাসর রাতের সম্পর্ক নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো সব মূর্খতা। স্বামীরও গোপন কিছু বলার দরকার নাই, স্ত্রীরও গোপন এমন কিছু বলার দরকার নাই। তো এটাই হলো নিয়ম। তওবা করলে, গুনাহ করলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আর আল্লাহর নেয়ামত লাভ করলে বা আল্লাহর নেয়ামতে থাকলে আল্লাহরই শুকরিয়া করতে হবে। আর বিপদে পড়ে গেলে সবর করতে হবে। বলা যাবে না যে আমাকে আল্লাহ বিপদ দিয়েছে আমার শুধু অপরাধের কারণে, আল্লাহ আমাকে ভালোবাসেন না এই জন্যে। না না, এটা ভুল কথা। বরং উল্টোটাই প্রমাণিত হচ্ছে। হাদিসে রয়েছে আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। সব থেকে বালা মুসিবতের শিকার হন নবীগণ, এরপরে যারা ভালো, এরপরে যারা ভালো। মানে ভালো মতবাদেরই পরীক্ষা নিরীক্ষা হয়, নামাজিদেরই পরীক্ষা হয়। অনেক সময় কোনো কোনো নামাজি মানে বুঝতে পারে না হেকমত, চটে গিয়ে বলে যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হালাল হারাম মেনে হয়েছিল, আমার ঘরেই বিপদ। আর ওইটা নামাজ পড়ে না, খাঁটি বেনামাজি, শয়তানের হাড্ডি। দেখেন আল্লাহ ওকে কত কি দিচ্ছে, মানে কোনো কিছুর অভাব নাই। মানে আল্লাহর খাঁটি বান্দা ওই বেনামাজিটাই হয়ে গেছে। মানে আয়াযু বিল্লাহ, এসব ভুল ধারণা। বরং আল্লাহ তার পরীক্ষা নিচ্ছে, তাকে সুখ শান্তি দিয়ে বেনামাজি হওয়ার পরও, পাপাচারী হওয়ার পরও। কারণ ধরবেন তখন একবারই ধরবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফেরাউন সম্পর্কে কথিত আছে যে ওর সর্দি জ্বরও কোনোদিন হয়নি। সর্দি জ্বর একটা নর্মাল জ্বর, এটা হওয়া স্বাভাবিক, কিন্তু তার হতো না। অসুখ বিসুখ কিছুই হতো না, আল্লাহ একবারই ধরেছেন তাকে। লোহিত সাগরে ডুবিয়ে তার সলিল সমাধি করেছেন। তো এটা কি ভালো? নাকি আপনাকে সতর্ক করার জন্য, আপনার পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ ভালো মন্দ দিয়ে পরীক্ষা করবে? এটাই ভালো। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের ভিতরে বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আর যখন মানুষকে আল্লাহ পরীক্ষা করেন, পরীক্ষা নেন, তার রব ফাআকরামাহু ওয়া না'আমা, পরীক্ষামূলক তাকে কি করে? সম্মানিত করেন এবং তাকে নেয়ামত দেন। ফায়াকুলু রব্বি আকরামান, তখন সে বলে আমার রব তো আমাকে সম্মান করেছেন, আমাকে সম্মানিত করেছেন। মানে আমার একটা সম্মান আমার রব দিয়েছেন আমাকে। এই জন্য অনেক সময় দেখবেন এই শ্রেণী কিছু লোক হয়তো না বেনামাজি, পাপাচারী, মদ গাঁজা খায়, তারপরও আল্লাহ ওকে দিয়েছে। তো মনে করে আল্লাহর নিকটে আমি আসলেই সম্মানিত। সে বলে আকরামান, আল্লাহ আমাকে সম্মানিত করেছে, আল্লাহ আমার সব কথা শুনেছে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু সে যে পরীক্ষায় রয়েছে মিসকিন, এটা জানে না। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আর মানুষকে যখন আল্লাহ পরীক্ষা করেন, পরীক্ষামূলক তাকে সম্মান করেন, মানে বাহ্যিকভাবে, ওয়া আনআমাহু, তাকে নেয়ামত দেন, বিভিন্ন রকম নেয়ামত দিয়েছেন। অর্থ কড়ির কোনো অভাব নাই, বাড়ি গাড়ি নারী সব কিছু সমৃদ্ধ। ছেলে সন্তান চেয়েছিল যে কয়টা পেয়ে গিয়েছে, একটা মেয়েরও দরকার, মেয়েও পেয়েছে। এখন ছেলে মেয়ে কোনো কিছু তার অভাব নেই। তখন সে বলে আমাকে সম্মানিত করেছে,
তো সম্মানিত করেছে, মুখ দিয়ে বললেই হবে, শুকর আলহামদুলিল্লাহ বললেই হয়ে গেল? এটা পরীক্ষা, এটা হলো পরীক্ষা। আল্লাহ তাকে এত কিছু দিয়েছেন, তাকে পরীক্ষার জন্য দিয়েছেন। দেখি এত সম্মান করলাম তাকে, আমি তাকে এত কিছু নেয়ামতে ডুবিয়ে রেখেছি, এরপরও সে আমার শুকরিয়া করছে কি করে না, এটা আল্লাহ দেখার জন্য এই মিসকিনটাকে এত কিছু দিয়েছে। কিন্তু ও বুঝে না, ও বুঝলো যে আমি তো এক ভিআইপি হয়ে গেছি, আর এইভাবে যে দুনিয়াতে যেমন আছি পরকালে আমার এরকমই সম্মান হবে। এটা মুশরিকদের কথা, যে দুনিয়ার মাপকাঠি অনুযায়ী বিচার করে পরকালকে, মানে ওর সম্মান তো এই দুনিয়া ওই দুনিয়া তো। আর শুকরিয়া নাই, শুকরিয়া নাই, যাকাতটুকু দেয় না ধনসম্পদের, আর বড় 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 ফাঁকা বলি যে আল্লাহ তাকে সম্মান করেছেন, আর ওই নামাজি ব্যক্তিটাকে অসম্মানী করেছেন। মনে হয় যে নামাজ পড়েও তার টান পড়ার শেষ নাই, সংসারে বিভিন্ন রকম অভাব অনটন অসুখ বিসুখ লেগেই রয়েছে। তো যখন আল্লাহ পরীক্ষামূলক তাকে নেয়ামত দেয় এবং সম্মান দেয়, তার উচিত ছিল পরীক্ষায় পাশ করা। কিভাবে? নামাজ পড়বে, মানে সালাত আদায় করবে, সিয়াম পালন করবে। সিয়াম পালন তো বছরে একবার, একটা মাস। আরও আল্লাহর বিধিনিষেধ মেনে চলবে। এগুলোর মাধ্যমে শুকরিয়া জ্ঞাপন করা উচিত ছিল। তো বললো যে আল্লাহ আমাকে সম্মানিত করেছে, ব্যাস এ পর্যন্তই। শেষ করে দিলে ওর ধ্বংস অপেক্ষা করছে। কারণ আল্লাহ তার অবাধ্য ব্যক্তিকেও এগুলো দিয়ে থাকেন পরীক্ষামূলক। দেখেন সারা পৃথিবীর বুকে কারা বেশি সুখী? এভারেজ কাফেরদের নিকটে বেশি মানে ধন সম্পদ রয়েছে। এমনও কাফের আছে যে ওর অধীনে কোনো কিছুর অভাব নেই, ওর বাড়ির কাছে এরোপ্লেন হেলিকপ্টার বাড়ির ছাদের উড়ে, কোনো কিছুর অভাব নেই। প্লেনটাকে সে নিজে ঢেলে সাজিয়েছে, মানে কারুকার্য যা যা করতে হয়। সেখানে গোসলখানা রয়েছে, মানে শাওয়ার আছে, আরও কত, এক কথায় মনে হবে এটা একটা বিশ্ব, কোনো কিছুর অভাব নাই। ট্রাম্প অভাব আছে? কোনো অভাব নেই। এরকম একটা ধনকুবের, সে মনে করতেই পারে যে তাকে আল্লাহ সম্মানিত করেছেন। কিন্তু এই পর্যন্ত আমরা দেখছি যে না, সে অপমানিতই হয়ে গেছে। কারণ আল্লাহর সাথে কোনো পরিচয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা এগুলোকে পরীক্ষা মনে করি, আল্লাহর পরীক্ষা, আল্লাহর আয়াত অনুযায়ী। কারণ যে আল্লাহকে চিনতে পারো না, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করো না, যেই ধর্ম ছাড়া অন্য কোনো দিন ধর্ম আল্লাহ গ্রহণ করবেন না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে, অন্য কোনো ধর্ম তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, কোশ্চেন কালেও তার থেকে সেটা গ্রহণ করা হবে না। সে ইহুদি ধর্ম হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্ম হোক, আর হিন্দু তো আছেই, অনেক পরের কথা। তাহলে ইসলাম ছাড়া আল্লাহ কারো থেকে কোনো ধর্ম গ্রহণ করবেন না, কোনো দিন গ্রহণ করবেন না। তো ইসলাম ধর্মে যে নাই, তার মানে সে ধ্বংসের ভিতরে রয়েছে। তাহলে এটাই হলো বাস্তবতা যে কাফের গোষ্ঠী তুলনামূলক ধনসম্পদওয়ালা বেশি মুসলমান থেকে। তারা পরীক্ষার ভিতরে রয়েছে, তারা পরীক্ষায় পাশ করবে না করবে না। আমরা তো জানতেছি যে এই পর্যন্ত যারা কাফের অবস্থায় রয়েছে, এরপর আল্লাহর সুখ, আল্লাহর নেয়ামত, আল্লাহ প্রদত্ত সুখ নেয়ামত ভোগ করছে। তার মানে তাদেরকে আল্লাহ জাহান্নামে পোড়ানোর ব্যবস্থা করতেছেন। একমাত্র আল্লাহ যদি কাউকে তৌফিক দেন হেদায়েতের, সে কথা ভিন্ন। তাছাড়া এগুলো তো সব জাহান্নামের কীট। কাফের মুশরিক বিধর্মী, আবার কেউ কেউ বেশি পণ্ডিতি দেখিয়ে বলে না না কাফের বলা যাবে না। কী বলতে হবে? দোলাভাই বলতে হবে, নাউজুবিল্লাহ। এক কথায় মানে লেখা নাই, পড়া নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই শরীয়তের, আর আলেম পেলে ঘেঁটি লাগাইতে ব্যস্ত, ওকে মানে ওর সাথে তর্ক। তো কাফেরকে কাফেরই বলতে হবে। তো সমস্ত কাফের কুল পরীক্ষার ভিতরে রয়েছে।
এমনকি যারা মুসলিম দাবি করে তাদেরকেও আল্লাহ পরীক্ষা নিয়ে থাকেন। এটা বেনামাজিকে আল্লাহ অনেক কিছু দেন, তখন মনে হয় আমি আল্লাহর ওলি হয়ে গেলাম মনে হয় নামাজ ছেড়ে ছেড়ে। কিন্তু আল্লাহর ওলি না, শয়তানের ওলিকে আল্লাহ পরীক্ষা করেন এগুলো দিয়ে। সেটা পরীক্ষা কি? শুকরিয়ার পরীক্ষা। শুকরিয়া না করবে ধ্বংসের পথে রয়েছে, জাহান্নামের কীট হয়ে যাবে। তো এটাই বাস্তবতা আল্লাহ উল্লেখ করছে সূরাতুল ফাজরে, যে যখন মানুষকে পরীক্ষা করে তার রব, মানে আমি যখন পরীক্ষা করি আল্লাহ বলছেন আর সম্মানিত করি, নেয়ামত দিই, তখন সে মনে করে আল্লাহ আমাকে সম্মানিত করেছে। ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রব্বি আহানান। আর যখন তার রব তাকে পরীক্ষা করে, পরীক্ষামূলক তার রিজিককে আঁটোসাঁটো করে দেয়, মানে রিজিকের কমতি ঘটায়, তখন সে বলে আমার রব তো আমাকে অপমান করে ছাড়ল, আমাকে তো আল্লাহ অপমান করে দিল। আমি নামাজ রোজা করি, সব কিছু করি, তারপরও রিজিকে টানাটানি। তো সে কি মনে করে তাকে অপমান করেছে? আসলে অপমান করেননি। কোন এক কবি বলছেন যে যদি আল্লাহর পরীক্ষা না থাকতো তাহলে আল্লাহ নবী রাসূলদেরকে খোদায় রেখেছেন, অথচ জীবজন্তুকে খাদ্য দিয়েছেন, পেট পূর্তির ব্যবস্থা করেছেন, তার নবী রাসূলদের করতে পারতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা যায় এটা তার নিজের বেছে নেওয়া জীবন, মিসকিনি জীবন যাপন করেছে। সহিহ বুখারী হাদিসে পাওয়া যায় অনেক সময় খোদায় খাওয়ার কিছু ছিল না, পেটে পাথর বেঁধে নিয়েছে, পেটে পাথর বেঁধেছেন, তা আল্লাহ তাকে খাবার দিতে পারতেন না। এগুলো সব আল্লাহর পরীক্ষা। তার মানে আল্লাহ তার নেককার বান্দাদেরকে অনেক সময় পরীক্ষা করেন, বিপদ দিয়ে, বিভিন্ন প্রতিকূল মুহূর্ত দিয়ে। তো এই অবস্থায় কী করবে? বলবে না যে আল্লাহ আমাকে অপমান করেছেন, বরং আল্লাহ এক প্রকার সম্মানিত করেছেন ভালো মানুষদেরকে। নামাজি হওয়ার পরও যদি টানপড়ের ভিতরে থাকে, বিপদ আপদ থাকে, তার মানে কি? তাকে ভালোবেসেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা হুট করে বলে দিই যে এ খারাপ, এজন্যই তাকে বিপদ হয়েছে, আর সে আল্লাহর ওলি, নামাজ না পড়ে। তো এগুলো বলা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। সব থেকে বালা মুসিবতের সম্মুখীন হন নবীগণ, তারপরের ব্যক্তিগণ, তারপরের ভালো ব্যক্তিগণ, এভাবে সিরিয়ালি। বুখারী শরীফ হাদিস। আর এক হাদিসে বলা হয়েছে ইজা ইবতাল্লাহু কওমান ইজা ইখতারাল্লাহু কওমান আও আহাদান ইবতালাহু। আল্লাহ যদি কাউকে বা কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তাদেরকে আল্লাহ বিপদ দেন, বিপদে ফেলেন। এই জন্য যত বিপদ মুসলমানদের ওপরে, বেশি না কাফেরদের তুলনায়। তো আল্লাহ চাচ্ছেন যে এই বিপদে সবর করবে এবং আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ যে বিপদ আপদ দেন তিনটি হেকমতে। একটি হলো তার গুনাহ মাফ করান, গুনাহ মাফ করে দেন এই বিপদের মাধ্যমে। যেমন অসুখ বিসুখ হলে তার গুনাহ মাফ হয়, বিনিময়ে জ্বর হলে তার গুনাহ মাফ হয়। এমনকি একটা কাঁটা বিদ্ধ যদি হয় কোনো মোমেনের গায়ে, পায়ে, সে কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। আবার হাদিসে এটা বলেছে আল্লাহ পরীক্ষা নিতেই থাকেন কিছু ভালো মানুষদের। পরীক্ষা নিতে নিতে এমন পরিস্থিতি হয় ইয়ামশি আলাল আরদি ওয়ালাইসা আলাইহি খাতিয়া, জমিনের বুকে চলাফেরা করে, তার কোনো গুনাহ নাই, মানে মরলেই জান্নাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় এই বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন যে শুকরিয়া জ্ঞাপন করছে কিনা, না আফসোস করে মরে যাচ্ছে। তো বেসবর যারা, তারা বলে আহানান, আল্লাহ আমাকে অপমান করেছে, আল্লাহ আমার বিপদ, মানে বিপদ উদ্ধার করছে, একটা বিপদ না কাটতে আর এক বিপদ, এটা বলতে নেই। এটা পরীক্ষা, বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। কিসের পরীক্ষা? সবরের পরীক্ষা। সবর করছে কিনা, ধৈর্য ধারণ করছে কিনা, নাকি শুধু নেয়ামত ফেলে ধৈর্য ধারণ করে আর নেয়ামত না ফেলে ধৈর্য ধারণ করে না। এটা আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য এরকম করে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিপদ আপদে পড়লেই বলা যাবে না যে এ গুনাহগার, এই কারণে আল্লাহ পরীক্ষা করছে। তো মানুষ বলবে, স্বাভাবিক। আর বিশেষ করে যদি আসলে সে গুনাহগার হয়ে থাকে, আসলেই সে পরোয়া করে না, শরীয়তের পাবন্দি করে না, তো তাকে বলা যেতে পারে তার ক্ষেত্রে যে আল্লাহ তাকে এই দুনিয়ার একটা নগদ শাস্তি দিচ্ছেন, তারপরে সেখানে তার কল্যাণ, যে তাকে সুযোগ দিচ্ছেন যে ভালো হয়ে যাও। এই জন্য আর একটা
অপশন, আর একটা হেকমত পরীক্ষার, মানে বিপদ আপদের, যে আল্লাহ চান বান্দা যেন তার দিকে ফিরে আসে। হয়তো কিছুক্ষণের জন্য গাফেল হয়ে গিয়েছে, আল্লাহ তাকে বিপদটা দিয়ে দেখবেন যে আল্লাহর কাছে মাফ চাইছে, ক্ষমা চাইছে, এমনকি মনে করছে মনে হয়ে যাব আমি, তখন সে কী করলো, আল্লাহর কাছে মাফ চাইছে, ক্ষমা চাইতেছে, মানে একটা প্রস্তুতি নিয়ে ফেলেছে সে। তো এটা তার জন্য ভালো হলো না অকল্যাণ হলো? ভালো হলো অবশ্যই। তা আল্লাহ কিছু বান্দাকে তার দিকে যাতে বেশি বেশি ধাবিত হয় সেজন্য আল্লাহ পরীক্ষামূলক তাকে বিভিন্ন টানপড়ের ভিতর রাখেন। এটাকে সে মনে করবে না যে আমাকে আল্লাহ অপমান করেছেন, না, অপমান করেননি। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, বুখারী শরীফ হাদিস। আল্লাহ যার কল্যাণ চান তাকে কিছু বিপদ আপদে ফেলেন। তাহলে বিপদ আপদে পড়লে, বা বিশেষ করে আল্লাহ রুজির কথা বলেছেন, রুজির সংকীর্ণতায় ফেললে এটা বলবে না যে তাকে আল্লাহ অপমান করেছেন, না, অপমান করেননি, এটা পরীক্ষার ভিতরে রেখেছেন। সবর করলে বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত যাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ বলছেন সূরা জুমারের 10 নম্বর আয়াত। আল্লাহ সবরকারীদেরকে বিনা হিসাবে জান্নাত দেন, মানে সবরকারীদেরকে বিনা হিসাবে তাদের বিনিময় দেওয়া হবে। এই জন্য রোজার বিনিময়ে বলা হয়েছে, রমাদানের সিয়ামের বিনিময়ে বলা হয়েছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই সাম আমার জন্যে, মানে আমার জন্যেই বান্দা রেখে থাকে, কারণ এটা দেখানোর জিনিস না। আস-সাওমু লি, সিয়াম হলো আমার জন্যে, ওয়া আনা আজজি বিহি, এবং আমি এর বিনিময় নিজেই দেব। এখানে বলা হয়নি কোন বিনিময়, তো বর্ণনা হাদিসে পাওয়া যায় যে জান্নাত দেবেন, জান্নাত দ্বারা ধন্য করবেন। রাইয়ান দরজা জান্নাতের সিয়াম পালনকারীদের জন্য খোলা থাকবে, ওরা ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে পাস হতে পারবে না। তাহলে বিপদ আপদ এতে এতে ধৈর্য ধারণ করলে আল্লাহ কি এর বিনিময় দেবেন বিনা হিসাবে। তার মানে বান্দার অবস্থা অনুযায়ী। এই হাদিসের ব্যাখ্যায় যে আনা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এর ব্যাখ্যায় বলা হয়েছে, সুফিয়ান বিন উয়াইনা একজন তাবিবিদান বলছেন যে যদি কেউ আল্লাহর ওয়াস্তে রোজা রাখে, তো এই সিয়াম পালন করার কারণে, যেহেতু আল্লাহ বলছেন যে এই সিয়াম আমার জন্য এবং আমি এর বিনিময়ে নিজে দেব, এর ব্যাখ্যায় বলছেন যে হতে পারে বান্দা বিভিন্ন পাপ করেছে, এদিকে সিয়ামও পালন করেছে, কিন্তু সিয়ামটা পালন করছে আন্তরিকভাবে, অবশ্যই বেনামাজি হয়ে নয়, সিয়ামটা পালন করছে আন্তরিকভাবে। কিয়ামতের মাঠে এমন হবে তার অংশীদাররা বিভিন্ন রকম অংশের দাবি করবে, তখন তার টাকা পয়সা নাই, দিরহাম দিনার থাকবে না, তখন ওদের গুনাহ তার উপরে চাপিয়ে দিয়ে আল্লাহ তাকে জাহান্নামী করবে, এমনও হবে। কিন্তু যদি এমন হয় যে সিয়াম পালন করেছে আল্লাহর ওয়াস্তে, তা আল্লাহ তো বলেছেন যে ওর বিনিময়ে আমি দেব। তো এখন আল্লাহ যদি তার দয়া হয় এমনও করতে পারে যে বান্দার যখন নেকিগুলো সব শেষ হয়েছে, এখন বিপদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখন এই সিয়ামের বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবে। তো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হয়েছে সবরকারীদের জন্য। রমাদান আর সিয়াম একটা সবর ধৈর্যের প্রয়োজন আছে না? তো এর বিনিময় হলো এটা যে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে, মানে তাদের বিনিময় দান করবে, কোনো হিসাব করবে না। সুতরাং একটা ফরজ আদায় করলে 70 ফরজ আদায় হয় ইত্যাদি, এভাবে ধরে বেঁধে বলার কিছু নাই। আল্লাহ ভালো জানে কত এর বিনিময় দান করবেন। তাহলে সবর করলে আল্লাহ বিনিময় দিবেন জান্নাত, শুকরিয়া করলে আল্লাহ বিনিময় দিবেন জান্নাত। আরেকটি বিষয় বলা হয়েছে সাআদাতের, সৌভাগ্যশীল হওয়ার, যে ওয়াইজা আযনাবা ইস্তাগফারা, যখন সে গুনাহ করবে ক্ষমা চেয়ে নেবে, যখন সে ভুল করবে ক্ষমা চেয়ে নেবে, এবং আল্লাহর কাছেই ক্ষমা চাইবে, অন্য কারো কাছে ক্ষমা চাইবে না, পৃথিবীর কোনো ব্যক্তিকে বলতে হবে না। এগুলো সব পাদ্রীদের কারবার। খ্রিস্টানদের ভিতরে তাদের জনগণ, সাধারণ জনগণ পাপ করলে ওই খ্রিস্টান পাদ্রীর নিকটে এসে বলে যে আমি পাপ করেছি, সব কিছু খুলে বলে। এরপরে ওই পথভ্রষ্ট খ্রিস্টান পাদ্রী এটা চেক দিয়ে দেয়, সকল গোফরান নাম, গোনা মাফের চেক, বলে তোর গোনা মাফ হয়ে যা। এর আগে ওদের একটা ধারণাই আছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, তার ছেলেকে আল্লাহ নিজে কোরবানির ব্যবস্থা করেছেন তাকফিরান লি খাতায়াল বাশার, মানুষের গুনাহের মাফের জন্য। মানে খ্রিস্টান ধর্মে যারা আছে ওদের গুনাহের কাফফারা আল্লাহ করেছেন নিজের বেটাকে বলি দিয়ে, নাউযুবিল্লাহ। এ হলো খ্রিস্ট ধর্ম। তো যা হোক, গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে হয়। আদম আলাইহিস সালাম ভুল করেছে নিষিদ্ধ বৃক্ষ থেকে গ্রহণ করে, সেটা ফল হোক আর যাই হোক, তো আল্লাহর কাছে মাফ চাইছেন যখন বুঝতে পেরেছেন ভুল হয়েছে। শয়তান প্ররোচিত করেছিল তাদেরকে,
তো মাফ চেয়েছেন। কি বলেছিলেন তারা? রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া করেছিলেন। ইবলিস ভুল করেছিল আদম আলাইহিস সালামকে সেজদা না করে, তো সে কি ভুলের স্বীকার করেছিল? করেনি। সুতরাং গুনাহ করে গুনাহে প্রতিষ্ঠিত থাকা ইবলিসি স্বভাব, আর গুনাহ করে ভুল করে মাফ চাওয়া এটা হলো নবীর স্বভাব, নবী রাসূলদের স্বভাব, যেমন আমাদের বাবা আদম আলাইহিস সালাম করেছিলেন। সুতরাং গুনাহ হলে মাফ চেয়ে নেবেন, প্রথমত গুনাহ করবেন না, এরপর কোনো সময় যদি বাই চান্স ঘটে যায় মাফ চেয়ে নেবেন, আল্লাহর কাছেই মাফ চাইতে হবে। তবে আল্লাহ দুটি অপরাধ ক্ষমা করেন, একটা শিরকের আর বান্দার হকের। শিরকও ক্ষমা করে দেন যদি আল্লাহ আপনি তার কাছে ক্ষমা চান যে আল্লাহ মাফ করে দেন, ভুল পথে হেঁটেছি, শিরক করেছি, খাজা বাবাকে মাবুদ মনে করেছি, আল্লাহ মাফ করে দেন, শিরকের গুনাহ মাফ করে দেবেন। কিন্তু একটা গুনাহ তারপরও মাফ করবেন না আল্লাহ, এটা হলো বান্দার হক। সুতরাং বান্দার হকের বিষয়ে সতর্ক থাকতে হবে। তার হক তাকে ফিরিয়ে দিবে অথবা মাফ চেয়ে নেবে, যদি মাফ করে দেয় তো ভালো কথা। এক কথায় এই দুনিয়াতে চুকিয়ে নিতে হবে। তো এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ক্ষমাশীল, মহাক্ষমাশীল, মহান দয়ালু, তিনি ক্ষমা করার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছেন। সুতরাং এই তিনটি জিনিস সৌভাগ্যের, এটা আমরা অবশ্যই খেয়াল রাখব যে গুনাহ হলে মাফ চাইব, আল্লাহ নেয়ামত দিলে শুকরিয়া করব, আর আল্লাহ কোনো রকম পরীক্ষা নিলে পরীক্ষায় পাস হওয়ার চেষ্টা করব সবর করার মাধ্যমে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈন লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ ওয়াস্তাগফিরুহু ফাইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ। আশা করি আমরা তিনটি সৌভাগ্যের চাবিকাঠি বুঝতে পেরেছি, সে অনুযায়ী আমরা আমল করব এবং কখনোই আমরা নাশকরি করব না। কারণ আল্লাহ আমাদের আপাদ মস্তক অসংখ্য নেয়ামত, অগণন নেয়ামত দিয়ে তিনি আমাদেরকে ধন্য করেছেন। এমনকি কিছু যদি না থাকে, আপনি যে বেঁচে আছেন, চলাফেরা করছেন, চোখের মতো নেয়ামত পেয়ে আছেন, কিডনি ভালো, লিভার ভালো, এগুলো যন্ত্রে বর্তমান জামানায় বিক্রি হয়ে যায়। তা আপনি যদি রাজি হন, দিবেন? কোটি কোটি টাকার সম্পদ আপনার শরীরে আল্লাহ রেখেছেন, অথচ আপনি টের পান না, অথচ আমি নাশকর হয়ে থাকি। তো নাশকরি হওয়া যাবে না। শরীর স্বাস্থ্য ভালো রাখার পরে আল্লাহ কত নেয়ামত দিয়েছেন, নিচের দিকে তাকাতে হয়। নিচের দিকে তাকালে দেখবেন যে আল্লাহ অনেক অসংখ্য নেয়ামত দিয়ে রেখেছেন, তাহলে শুকরিয়া বের